জনতার মতামতের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে কুমিল্লা 6 আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলহাজ মাসুম বিল্লাহ নিয়াজির মুখোমুখি হচ্ছি। আজকে তাদের কর্মসূচি কি আছে এবং আজকের শুরু কখন করছেন, আজকের গণসংযোগ এবং কোথায় দিয়ে শেষ করবেন এই বিষয়ে জানার জন্য আমি তার মুখোমুখি হচ্ছি। জৈবিক জনতার ধন্যবাদ। আমরা প্রতিদিনের কর্মসূচি হিসাবে আজকে আমাদের প্রথম কর্মসূচি হলো আমাদের গণসংযোগ চকবাজার থেকে শুরু করে আমরা শাসনতন্ত্র দিয়ে আমাদের আজকের এই গণসংযোগ শেষ করবো, সেটা প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে আমার আজকের উঠান বৈঠক, সেটা হলো পেশার পর আমাদের জগন্নাথপুর বাস্তবী ইউনিয়নের কয়মবাগিচা অঞ্চলে। তারপরে আসল আমি করব জগন্নাথপুর ইউনিয়নের দ্বিতীয়রা। আমাদের আজকে 31 তারিখে আমরা দিনের পর দিন যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ছি। আজকের এই গণসংযোগ ইনশাআল্লাহ অতীতে যে গণসংযোগ করছি সেখানে আমি ভোটারদের প্রচুর সাড়া পেয়েছি। আমার বিশ্বাস ইনশাআল্লাহ যদি ভোটাররা পরিবেশ পায় ভোট দেওয়ার, আমি ইনশাআল্লাহ বিজয়ী হব সেই আশা করছি। দর্শক, আপনারা জানতে পারলেন আজকের তার নিজের কর্মসূচি এবং তার যে প্রত্যাশা এবং তার যে আকাঙ্ক্ষা। মূলত সুন্নি জোট এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত এই প্রার্থী, তিনি আশা করছেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যদি নির্বাচন হয় তিনি বিজয়ের সম্ভাবনা দেখছেন। আর সর্বশেষ যে বিষয়টা, আপনি প্রশাসনিক সহযোগিতা পাচ্ছেন কিনা এবং ভোটের মাপ কেমন মনে করছেন এবং বিজয়ের ব্যাপারে আমি কতটুকু আশাবাদী, যেহেতু কুমিল্লা 6 এটা পাপার সদর আসন হিসাবে আপনার কাছে দৈনিক জনতার দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ বার্তা কী? ইতিমধ্যে প্রশাসনের যে ব্যাপারটা, আমরা এই পর্যন্ত প্রশাসন আমাদেরকে অনেকটাই সহযোগিতা করে আসছে। প্রশাসনের থেকে আমরা নিরুৎসাহিত হচ্ছি না, প্রশাসন সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আগামী নির্বাচনের ব্যাপারে প্রশাসন এখন পর্যন্ত লেভেল প্লেয়িংয়ে যে অবস্থা আছে যদি ঠিক থাকে, আমার বিশ্বাস ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোটাররা যদি উৎসবমুখর ভোট দেওয়ার জন্য যে প্রস্তুতি রয়েছে, শেষ পর্যন্ত প্রশাসনের এই সহযোগিতা থাকলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। ভোট কেন্দ্রে যদি যেতে পারে, আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো আমাদের এই কুমিল্লা 6 আসনে 65% আমরা সুন্নি মুসলমান। সেই সুন্নি মুসলমানদের মধ্যে আমরা বৃহত্তর যে ঐক্য হয়েছে, সেই ঐক্যের ফসল আগামী 12 তারিখের ব্যালটের মাধ্যমে সুন্নিরা ইনশাআল্লাহ সেটা প্রমাণ করবে এবং সুন্নিরা যদি সত্যিকার অর্থে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশটা পেয়ে থাকে, আমি সেখানে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রিয় দর্শক, বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত অধ্যক্ষ আলহাজ মাসুম বিল্লাহ নিয়াজি মোমবাতি প্রতীকের যিনি প্রার্থী, তিনি আশা করছেন প্রশাসনের বর্তমান যে অবস্থা সেই ধারাবাহিকতা রক্ষা করে যদি 12 তারিখ পর্যন্ত নিরপেক্ষ থাকে, অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হয়, তাহলে মোমবাতির বিজয়ের সমূহ সম্ভাবনা আছে তিনি আশঙ্কা করেছেন এবং তিনি ভোটারদের কাছে সুন্নি জনতার পক্ষে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে একটি শান্তিময় সমাজ বিনিময়ে সবাই সুযোগ দেওয়ার জন্য তিনি এই আশা ব্যক্ত করছেন। সবাইকে দৈনিক জনতা মতামতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।